আমরা নেতারা দেখেন না, আমরা ফলাফাইনে লাগাইয়া নেতায় গিয়ে আরাম করে। আহারে মুসলমান রে, আর আমরা বেহতাইরা ফলাফাইনে, এই তুই হগিন রে বেডের ভূত, তোর মায় মানুষের ঘর কাম কইরা তোরে প্রাইমারি শিক্ষা পাস করাইছে, এরপরে হাই স্কুলে তুই মেট্রিক পাস করছ, এরপরে তোরে নিয়ে ইয়াত কলেজে নিয়ে সোনার বাংলা কলেজে ভর্তি করাইছে, তোর মায় ওখানে মানুষের বাইর কাম করে, তুই কত কষ্ট করে তোরে লেখাপড়া করায়, মানুষেতে খুঁজা মাইয়া না তোর ড্রেস বানাই দিছে, তোর বই কিনা দিছে আরেকবার হাতে লইয়া, তোর বই কিনা দিছে মালয়েশিয়ার ইয়াতে লইয়া, তারপরে গিয়া তুই গিয়া সেটা এখন নেতার পক্ষ লইয়া তুই মিছিল বার করছত, মিছিল করলে করছত, এরপরে এই দলে সেই দলে ফিটাফিটি লাগিয়া তোর লাশ পড়া রইছে, তোর মায় তোর এই পর্যন্ত আনছে, তোর মায় না জানে কি রক্তটা ফানি করছে, তুই তো গিয়া ফিটাফিটি করে লাশ হইয়া মার কুলো আইছত, তোর মায় না বুঝছে ফুৎকারে কয়, ঠিক কিনা কয়? মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমার ফুতে গিয়া জীবন দিত গেরে, হগিন্ডি বেটির ফুতে গিয়া জীবন দিত গেরে, বেহতারের দল আরেকবার গাড়ি দিয়া যাইব পতাকা লাগাইয়া লারে 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 এরকম করে করে এবার যাইব গা পতাকা লইয়া পুলিশের গাড়ি পে পু, তো তুই মরলে লাভ হইব কিটা? তোরে গম দিব 5 কেজি গম দিব নি তোরে, ঠিক কিনা কও? বেশিতে বেশি হইলে তুই মরার পরে একটা বক্তৃতা দিব মাইক লাগাইয়া নেতায় আইয়া তোমার হাফ প্যান্টের দূরে পাইছো তুমি, তোমার মায় এনা জানছে তোমার জন্ম দিয়া তোমার এই পর্যন্ত আনতে তোমার মায় কুদ্দুর কষ্ট করছে, তুমি গিয়াছে আরেকবারে মন্ত্রী বানানোর লেগা এমপি বানানোর লেগা তুমি গিয়া মিছিল করে মিটিং করে নিজের জীবন দাও। মনে রাখবা এত বোকার থাইক্য না, কাফেররাও বুঝ জ্বালাইছে, আবু জেহেল আবুল আহাব আপনারা নাম নাই, ফিটাফিটির মধ্যে আমরা ফাড়াই দিয়ে আপনারা বাইর হইতে থাকবে, সুতরাং এত সোজা না। আমরাও আজকে বলে দেবা যে এমপি প্রার্থী হইতে হইব, যে মন্ত্রী হইতে হইব, আমরা তারারে কইয়া দেব আপনার ফুতে কো, হ্যাঁ বেড়ার ফুতে মালয়েশিয়া, ঠিক কিনা কও? হ্যাঁ বেড়ার ফুতে আমেরিকা, হ্যাঁ বেড়ার ফুতে কানাডা, আমার ফুতে মরতো করে রে, ঠিক কিনা কও? এত রাহুল না হইলে চলবা কেমনে দিন না, কোথাও রাহুলটা খাটাইয়া চলন লাগতো না, যাবারায় মন্ত্রী হয় সবাই যে এখন যে 330 জন মেম্বারে পার্লামেন্ট ফালাই গেছে, একজনের জিফুত তো বাংলাদেশও নাই, ঠিক কিরকম? হ্যাঁ, তারা আগে বুঝা লাগছে যে কোনো দিন দৌড় দেওয়া লাগতে পারে, কেউ দৌড়ে পারে না পারে তারা আগে পাঠাই দিছে, যা তুই যা আমি আইতে আসি, কানাডায় গিয়া তুমি বেগম ফাড়া করো, মালয়েশিয়ায় গিয়ে তুমি সেকেন্ড হোম করো, আমার দেশের মানুষটিরে মারো, ফলাফাইন মরে আমার, আনন্দ করো তোমরা, তোমার ফুতেও মরে না, তোমার জিয়েও মরে না, তোমরা রে কোনো টানে পায় না, তোমরা নেতা হইয়া গাছের আঘাত গিয়া বইয়া রইছ, আর আমার ফলাফাইনে জীবন দিতে আছে। এত বোকা বাংলার যুবক আর থাকবা না, জীবন আমরা কারো জন্য দেব না, যদি দেওয়াই লাগে জীবন, এই জীবন দেব আল্লাহর জন্য, ঠিক কিনা কও? বেহতার কি হুবে কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? হ্যাঁ বড় মন্ত্রী বলতে গেছে জাল বুট দিত, কি বুট দিত? জাল বুট দিতে গেলে কি বাপের নাম ঠিক কোন জান আরেকবার কোন লাগে? আমি যদি হন তোমরা কেউ বাপ তুললা গালি দেই, তোমরা তো কইবা নাগেশ্বর হুজুর তো ভালো মানুষ, এবারে আব্বা লইয়া গালি দেয় কি তারে, এবারে কিতা শুরু করছে কিতা, আমি তোমার বাপের লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে, আর তুমি জাল বুট দিতে গিয়া তুমি যে কুদ 2-4 ফুটে রৈশার ফুট কইলে সেইটা কিতা করো? কিও বুঝে ধরেনি কথা? আরে ওয়াজ বুঝে ধরেনি? তোমার বাহের নাম হলো কুদ্দুস, বাপের নাম কি? তুমি 5 জন সাক্ষী আছেন, 5 জন প্রিসাইডিং পুলিং 2 জন, দারোয়ান গ্রাম পুলিশ খেলি রয়েছে দরজাত, এত মানুষের সামনে তোমার জিজ্ঞাসা আব্বার নাম কি, তোমার আব্বার নাম জানে সকলে কুদ্দুস, তুমি কইছো আব্দুল রশিদ, তুমি যে বাপের নাম বদলাই লইলা, তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে, নিজের বাপ যে নিজে বদলাইলা, তুমি থিতাই লব, তুমি কি রৈশার না কুদ্দুচ্চার? ঠিক নি? তো ঠিকটা তো আসতে করে, ঠিক রে? কি কারবার কি বাপ বাড়াইয়া বদলাইলাও, আরেকবার আরে নেতা বানাইতে গিয়া মুসলমানের ফুটাই মুসলমান নাম খেলায়, নিজের বাপের নাম বদলাইয়া কই বুট দিত গিয়া, তোর ঠেহা লাগছে কি তা জাল বুট দাও না? আজ বুধ ভান্তির বেড়িয়ে কয় দর্শে আজ বেড়াইত্রে, তো বেড়িয়ে বালা বেড়িয়ে বালা আলমগীরের বউ মুগলিচার বউ কয়ে বুট দিয়ে পড়ছে না, বেড়িয়ে বালা আবি কইস মামা খাও, তুমি আলমগীরের বউ যখন যাবার না মুখলেস কইস, ভুট্টা দেওয়ানোর লগে লগে আলমগীরের করো যাই, মানে তুমি সুজা মুখলিচার করো যাও, ঠিক কিনা কও? তুমি সকলের সামনে স্বীকার করছো তুমি মুখলিচার বউ, তুমি আলমগীরের করো যাও গীতটা, তুমি কথাটি কইলে আর ভালো। আমরা তারা মনে করে ইসলাম মানি হলো নামাজ,
ইসলাম মানে হইল রোজা, ইসলাম মানে হইল হজ, ইসলাম মানে হইল জাকাত। বেটা জীবনের কোন জায়গাটা ইসলাম নাই? বুটের ভিতরে ইসলাম আছে নি রে? এই যে তুমি যে বাপের নাম বদলাইয়া বুট দিয়েছ, এটা কি হালাল না হারাম? সগিরা গণ হয়েছে না কবিরা গণ হয়েছে? তুমি যে জামাইয়ের নাম বদলাই লাইছো বেরিয়েছে, এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? আল্লাহ যদি কয় তুমি এ বিডির বাড়ে, তুমি এই বাড়ার বউয়ে, তুমি যে কুদ্দুসের বউয়ে গিয়ে মুখলেসের বউ ইয়ে বুট দিয়াইলা, ওখান যদি আল্লাহ কয় মুখলেসের বউ করে, তো এই বিডি যদি আমি কুদ্দুসের বউ না করবো, হুডের বেলা মনে আসছিল না। এটা আমরা তারা গোনায় মনে করে না, এটা আমরা তারা গোনায় মনে করে না, মনে করে নামাজ না পড়লে গোনা হইছে। আরে বেড়া নামাজ যদি আল্লাহ কয় আমি মাফ করে দেন, এমন কোনো বেড়াইতেছে না আল্লাহরে আটকাইব। একটা তালুর বাইত গেছে, কার ভাই? তালুর বাইত গেছো, নতুন বোন বিয়া দিছে, গেছে দাওয়াত দিত তালুইরে। তালুই আব্বাই ফাটাইছে, ঈদের সময় আপনারা হগলের দাওয়াত। তো ফুতরায় গেছে দেখা তালুই বল, ফুতরা স্যারটাত বল, তখন না 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 সে আরো তো ভিতরতে মা ওই কয় দেখছেন নি বংশাবলী মানুষ অন্যরা, তে তো বংশাবলী মানুষ তো তার মা বাপে শিয়েছে মুরব্বীর সামনে সে আরো বইতে নাই, এর লেগেতে সে আর বয় না। হেতারও তো মনে করছে আদব কায়দা বালা, তার যে কি ঝামেলা এটা তো আর হেতারা জানে না। যখন কইছে ও বন, না 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 তাহলে এটা আপনি হাতাহাতি জোরাজুরি করেন না। এবারে দইরা বয়তো গেছে, তো বুত্তুইয়া ফুটে গেছে। পরে দেখে যে তার প্যান্ট এমন টাইট, নিচটা বেহা হইলে তার বরাত থাকতে পারে, তো দুপুরে ফুটেছে গিয়া। আমরা ফলাফেনের হেইকার বাড়িতে কেমনি রিফিনটা ঘুমায় কিইব। আমার তো ফলাফেনের প্যান্ট দেখলে মাঝে মাঝে চিন্তা হয়, এটা কি সিলাইয়া ফিনছে না ফিনদা সিলাইছে। এত টাইট ফাটে ফাটে প্যান্ট কেমনে ফিন দেদি, শ্বাস মাস বন্ধ হয়ে যায়, কথা রক দেশে বেড়েছি রাজে গৌনের কথা। নাউজুবিল্লাহ কর। ১,৫০০ বছর আগে এই মুসলমানটার কারবারটা, কথাটা কি কইলে তা ১,৫০০ বছর আগেও মুসলমানটার এই কারবারটায় আসিল রে, মরারে বুল্লা লাইছে, মরারে বুল্লা লাইছে। তারা চিন্তা করছে ইচ্ছা করলে কেউ মারতে পারবে না, আল্লাহ যতক্ষণ হায়াত রাহে এই বিশ্বাস আমরা রহন নাই। এলাকা খালি আমরা বাঁচতাম চাই। তুমি জোর করে একটা সেকেন্ড বাঁচতে পারতা না আব্বা, একটা সেকেন্ড জোর করা, একটা সেকেন্ড আগে মরতাও পারতা না। তুমি ইচ্ছা করলেও মরতে পারবা না, ইচ্ছা করলেও বাঁচতে পারবা না। মৃত্যু এবং হায়াত এবং মৌত কার হাতে? তোমার যদি অহন মরণ হয়, আমি মুশতাক ফয়েজি, যদি এইমাত্র মরণ হয়, আমার স্টেজেতে নামাইতেন পারতেন না, হগলে মিললেও আমি এখানে মরণ লাগবো। আর আমার যদি মরণ এহেনও না হয়, আমি কুমিল্লা, ডাহা, মালয়েশিয়া সব ঘুরা গেড়ে আইয়া সে দেখাম যে আপনারা ঘুরতে আছেন, আমিও ঘুরতে আছি, মরা নাই, ওখানে মরার টাইম হইছে না। আব্বা এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, ডরাইয়েন না, ডরাইয়েন না। আপনি ডরাইলে বাচ্চা যাবেন গা এমন না, ডরাইলে বাচ্চা যাবেন গা এমন। আমি দেখছি না এবারের ফানির সময় এই হেগুল দিয়া এই নদীর হেফর আমতলির কাছে দিয়া আমি ঘুরে ঘুরে নিজে গাড়ি লইয়া গেছে না, আমি নিজে ভিজিট করছি যে কহেন দিয়া ফলাফানে দেখে আমার দৌড়াই আইছে, কত বস্তা দিছে, কত বালু দিছে, কত ইট দিছে। এরপরে আপনার এই কালকার ফাটা এগুলো তো ফরে দিলে এই একটা বাবু হইয়া গেছিল গা, চিল্লা ফলা ফুটে গেছে। আমরা তো মনে করছি বাংতি ফল লেহেন দিয়ে পড়বো, কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা, ফল গিয়া বুড়বুড়িয়া দিয়া। তইলে ইচ্ছা করলেও আপনারে বাঁচান যাইতো না, আবার ইচ্ছা করলে আপনারে মারণও যাইতো না, ঠিক কিনা কম? খেলা কার? কথা না, খেলা কার? আপনার সব বুঝলাম, মরা দিয়া দেন আল্লাহর হাতে, যাও জীবন দিয়া দেন আল্লাহর হাতে। আল্লাহ এটা লই আমরা চিন্তা করে লাভ নাই। মরাও আপনার, আপনার জেতাও আপনার, বাসায় রাখলে আপনি রাখবেন, মাইরা লাইলে আপনি রাখবেন। আমি কোনো বাচ্চাও থাকতাম পারতাম না, মরতামও পারতাম না। সুতরাং মরারে ডরাইও না, যতদিন যা করার কইয়া যাও সাহসিকতার সাথে, ইতিহাস হয়ে যাবে। যেমনে ১,৫০০ আগের বছর হইছে, এটা কি কথা যেটা মনে পড়ছে এটা কই লিতাম, কই লিতাম রে। ১,৫০০ বছর আগে যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে, খুব খেয়াল করেন সিংহন কথা, মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, ফিসি ফিসি আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওই তখন মেম্বার অফ পার্লামেন্ট কাফেরের যারা দারুণ নদুয়ার সদস্য, এই অসুবিধার দলে ফিসে ফিসে গোয়েন্দা পাঠাইছে। সাসেন এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কেন কাগু সাহেব তুই মাহফিলে এমনি বস, বাইক কেমনে বস, কি বল না, তো নামাজের শুরুতে বলবো কেমন, তার ফ্যান টাইট না নামাজের শুরুতে। এটা থেকে আপনার মতো থেকে লিঙ্গু ফিং যাইছে কি সিরা দেবো, তো উপর থেকে পড়ে কি কত আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা আমরার ফলাফাই এখন যে টাইট ফিন দে, আমরার ফলাফাই কিতা করছে। ও ঠিক আছে, ওই আমি লড়ছি বেশি,
ওখান আর কম লড়াম। হ্যাঁ, আমার আবার লড়ুন না অভ্যাস। মার হাবা কন অহন শোনা জানি। হ্যাঁ ঠিক আছে বসেন। আমিন কন, জোরে কন, আরে জোরে সবাই কন মার হাবা। একটা তালুর বাইত গেছে। কার ভাই? তালুর বাইত গেছো, নতুন বোন বিয়া দিছে, গেছে দাওয়াত দিত তালুইরে। তালুই আব্বাই ফাটাইছে, ঈদের সময় আপনারা হগলের দাওয়াত। তো ফুতরাই গেছে দেখা তালুইয়ে বল, ফুতরা স্যারটাত বল। তখন না 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 সে আরো তো ভিতরতে মা ওই কয় দেখছেন নি বংশাবলী মানুষ অন্যরা তে তো বংশাবলী মানুষ তো তার মা বাপে শিয়াইছে মুরব্বীর সামনে সে আরো বইতে নাই, এর লেগেতে সে আর বয় না। হেতারও তো মনে করছে আদব কায়দা বালা, তার যে কি ঝামেলা এটা তো আর হেতারা জানে না। যখন কইছে ও বন, না 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 তাহলে এটা আপনি হাতাহাতি জোরাজুরি করেন না। এবারে দইরা বয়াইতে গেছে তো বুত্তুইয়া ফুটে গেছে। পরে দেখে যে তার প্যান্ট এমন টাইট, নিচটা বেহা হইলে তার বরাত থাকতে পারে, তো দুপুরে ফুটেছে গিয়া। আমরা ফলাফেনের হেইকার বাড়িতে কেমনি রিফিনটা ঘুমায় কিইব। আমার তো ফলাফেনের প্যান্ট দেখলে মাঝে মাঝে চিন্তা হয় এটা কি সিলাইয়া ফিনছে না ফিনদা সিলাইছে। এত টাইট ফাটে ফাটে প্যান্ট কেমনে ফিন দিয়ে দি, শ্বাস মাস বন্ধ হয়ে যায় গৌনের কথা, রং দেশে বেড়েছি রাজি গৌনের কথা। নাউজুবিল্লাহ কর। তো নবীজি যখন মক্কা ছেড়ে, কথা মনে আছে নিও, নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছে, আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা সবাই মিল্লা কিছু গোয়েন্দা ফাড়াইছে মদিনায় যাচ্ছেন। গিয়ে দেখছেন আমরা তো এবারে অত্যাচার করলাম, নির্যাতন করলাম, পাথর দিয়ে ডাইলাম, চাদর দিয়ে গলাত ফেস দিলাম, মাথার উপরে উঠেন নাড়ি ভুড়ি দিলাম, মাইরা লাইতাম চাইলাম, রাস্তাত কাটা বিছাইলাম। এবারে দেওয়ার পরেও খালি এক আল্লাহর কথা কয়। রাইতের আন্দাইরও গেছে গা মদিনায়। মদিনার মানুষটি এবার আর কি ব্যবহার করে আমরা খবর রাখার দরকার আছে। গোয়েন্দারা গেছে, গিয়া সেরা দেহে বেড়াইতে নবীজিরে কান্দ লইয়া লাইছে। বেড়িয়েতে জিগায় আমরা নবী কোন রাস্তা দিয়া যাইব, তারা সিহুই দিয়া ছাইয়া থাকবো নবীরে কুদ্দুর। সুবহানাল্লাহ কয় না? বেড়াইতে নবীরে লইয়া মিছিল বার করে লাইছে রে। মহিলারা রাস্তার দুই কান্দাত ঘরের জানালার কাছে দাঁড়াই রইছে, গাছের সিফাত খেয়ে রইছে। নবীজির এক নজর সাউনের লেগিয়া সুইটটা সুইটটা বাচ্চাটি গিয়া কো আম্মা গো, শুরু শুরু একটা জাহি দিয়েছেন আম্মা। টুকরি লইয়া শুরু বাচ্চাটি গেছে গা গভীর জঙ্গলে, পাহাড়ের ফুলগুলা সিরা সিরা টুকরির ভিতরে কইরা রাস্তার দুই সাইডে দাঁড়াই রইছে। নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, বাচ্চাগুলা নবীর গায়ের ভিতরে ফুলের পাপড়িগুলা ছিটাইয়া ছিটাইয়া দেয়, আর সুন্দর করে তারা গান গায়, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। গোয়েন্দারা দেখছে বড় বড় বেড়াইতে নবীজির লুপালুপি করতে আছে, ছোট বাচ্চারা ফুল ছিটাইতে আছে, বেড়িয়েতে এক নজর সাউনের লেগে ভিড় করতে আছে। এডি গিয়া গোয়েন্দারার কাছে, গোয়েন্দারা গিয়া মক্কা শরীফ আবু জেহেল আবু লাহাবরে কইছে, ভাই সাহেব আমরা যা করছি এর পুরো উল্টা। কয় কিতা? কয় মদিনার মানুষটি এবার লইয়া পাগল হয়ে গেছে গা, কি করতে আছে যদি দেখতেন। আমরা একটা ডর। কয় কি ডর? কয় আমরা যা করছি তখন নবী যে মোহাম্মদ এবারে যদি এই কথাটি শব্দি মদিনার মানুষের কাছে কয়, মদিনার মানুষটি এবারে যেই পছন্দ করে, এবারে যে আমরা মারছি, পাথর দিয়ে দিয়েছি, রাস্তার যে কাড়া বিছাইছি, সাজদাত গেছে পরে যে উল্টে নাড়ি বুড়ি দিছি, তারপরে গিয়ে আবু জেহেল ভাই সাহেব আপনার যে সাদ্দর দিয়ে ফেস দিচ্ছেন কয়বার, এটি যদি শব্দি এবারে যদি মদিনার মানুষের কয়, মদিনার তারা বালার বালা, কিন্তু ফিডা শুরু হইলে হাফডা ফিডা আমরা এমন হচ্ছে সুইরা ওলাইতে পারে, এমন হচ্ছে সুবা দিয়ে বুটবুটি চড়াই লইতে পারে, নমুনা খারাপ ভাই সাহেব কিতা করন। তখন আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা কয়, শুনো তারা আওনের আগে লো আমরা গিয়ে আগাইয়া গেরাও দিয়া লাই। নাউজুবিল্লাহ কোন না কেন? তারা ডাক দিয়া কয়, মক্কার মুসলমান, মদিনার মুসলমান যারা, মক্কার মুসলমানগুলা অনেকে পালাই গেল, তোমরা যারা কাফের নবীরে নবী মানো না, আল্লাহরে আল্লাহ মানো না, দেবদেবীর ধর্মের উপরে আঘাত করার কারণে তোমরা যারা সেটটা রইছ,
তোমরারে ডাক দিয়া কইতে আছি মদিনায় গিয়া মোহাম্মদের শিহর গাইরা লাইতে আছে, মদিনায় গিয়া ভালোবাসা অর্জন করে লাইছে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে আছে। কয়দিনের ভিতরে হয়তো মুসলমানের সংখ্যা অনেক বেড়ে যাবে। সুতরাং বাড়ার আগে যদি লাড়া দিয়া গাছটারে মারতা না পারো, ইসলাম নামক গাছটা যদি ফাতা ফুতা সাইডা দেয়, হেগুল দিয়া যদি শিহর সাইডা দেয়, তাইলে আমরা কইলাম খবর আছে, তোমরা সবাই নাম লেখাও, যুদ্ধে যাইতে হবে সবাই মিলে। এখন একজন একজন করে নাম লেখাইতে আছে। লেখতে 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 লেখছে 998 জন। 998 জন নাম লেখছে। সিটার যে খালি আমরা দেশ আছে তা না, তখনও সিটার ছিল। নেতা যারা তারার নাম নাই। এক যুবক ফলায় কয় 998 জনের নামটা আবার পড়েন। অহন ফরতে আছে, ফরতে 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 গিয়া দেখে আবু জেহেলের নাম নাই, আবু লাহাবের নাম নাই। ফলাফানি কয় বেহতার পাইছেন, আপনারা বাইট হইতা থেকে আমরা ফিরে ফিরিত লাগাই দিবেন, কুবা কুবিত লাগাই দিবেন। আপনার যদি নাম নাই, এই সিটারির জায়গায় এখনো না নাই, নাম লেখেন। আবু জেহেল কয় নেক, আমার নাম হলে নমুনা খার। আমরা নেতারা দেখেন না, আমরা ফলাফাইনে লাগাইয়া নেতায় গিয়ে আরাম করে। আহারে মুসলমান রে, আর আমরা বেহতাইরা ফলাফাই নেই। তুই হগিন বেডের ভূত, তোর মায় মানুষের ঘর কাম কইরা তোরে প্রাইমারি শিক্ষা পাস করাইছে, এরপরে হাই স্কুলে তুই মেট্রিক পাস করছ, এরপরে তোরে নিয়ে ইয়াত কলেজে নিয়ে সোনার বাংলা কলেজে ভর্তি করাইছে। তোর মায় ওখানো মানুষের বাইর কাম করে, তুই কত কষ্ট করে তোরে লেখাপড়া করায়, মানুষেতে খুঁজা মাইয়া না তোর ড্রেস বানাই দিছে, তোর বই কিনা দিছে আরেকবার হাতে লইয়া, তোর বই কিনা দিছে মালয়েশিয়ার ইয়াতে লইয়া, তারপরে গিয়া তুই গিয়া সেটা এখন নেতার পক্ষ লইয়া তুই মিছিল বার করছত, মিছিল করলে করছত, এরপরে এই দলে সেই দলে ফিটাফিটি লাগিয়া তোর লাশ পড়া রইছে। তোর মায় তোর এই পর্যন্ত আনছে, তোর মায় এনা জানে কি রক্তটা ফানি করছে, তুই তো গিয়া ফিটাফিটি করে লাশ হইয়া মার কুলো আইছত। তোর মায় এনা বুঝছে ফুৎকারে কয়, ঠিক কিনা কয়? মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব। আমার ফুটে গিয়া জীবন দিত গেরে, হগিন্ডি বেটির ফুটে গিয়া জীবন দিত গেরে। বেহতারের দল আরেকবার গাড়ি দিয়া যাইব, পতাকা লাগাইয়া লাড়ে 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 এরকম করে করে এবারে যাইব গা, পতাকা লইয়া পুলিশের গাড়ি পে পু। তো তুই মরলে লাভ হইব কিটা? তোরে গম দিব, 5 কেজি গম দিব নি তোরে, ঠিক কিনা কও? বেশিতে বেশি হইলে তুই মরার পরে একটা বক্তৃতা দিব মাইক লাগাইয়া, নেতায় আইয়া তোমার হাফ প্যান্টের দূরে পাইছো তুমি। তোমার মা এনা জানছে তোমার জন্ম দিয়া তোমার এই পর্যন্ত আনতে তোমার মায় কুদ্দুর কষ্ট করছে। তুমি গিয়াছে আরেকবারে মন্ত্রী বানানোর লেগা, এমপি বানানোর লেগা তুমি গিয়া মিছিল করে মিটিং করে নিজের জীবন দাও। মনে রাখবা, এত বোকার থাইক্য না, কাফেররাও বুঝ জ্বালাইছে। আবু জেহেল আবু লাহাব আপনারা নাম নাই, ফিটাফিটির ভিতরে আমরা ফাড়াই দিয়ে আপনারা বাইত হইতে থাকবে। সুতরাং এত সোজা না। আমরাও আজকে বলে দেবা যে এমপি প্রার্থী হইতে হইব, যে মন্ত্রী হইতে হইব, আমরা তারারে কইয়া দেব আপনার ফুতে কো, হ্যাঁ বেড়ার ফুতে মালয়েশিয়া, ঠিক কিনা কও? হ্যাঁ বেড়ার ফুতে আমেরিকা, হ্যাঁ বেড়ার ফুতে কানাডা, আমার ফুতে মর্ত করে রে, ঠিক কিনা কও? এদু রাহুল না হইলে চলবা কেমনে দিন না? কুদু রাহুলটা খাটাইয়া চলন লাগতো না? যাবারায় মন্ত্রী হয় সবাই যে এখন যে 330 জন মেম্বারে পার্লামেন্ট ফালাই গেছে, একজনের জিফুত তো বাংলাদেশও নাই, ঠিক কি রকম? হ্যাঁ, তারা আগে বুঝা লাইছে যে কোনো দিন দৌড় দেওয়া লাগতে পারে, তো দৌড়ে পারে না পারে তারা আগে পাঠাই দিছে। যা তুই যা, আমি আইতে আসি। কানাডায় গিয়া তুমি বেগম ফাড়া করো, মালয়েশিয়ায় গিয়ে তুমি সেকেন্ড হোম করো, আমার দেশের মানুষটিরে মারো, ফলাফাইন মরে আমার, আনন্দ করো তোমরা। তোমার ফুতেও মরে না, তোমার জিয়েও মরে না, তোমরা কোনো টানে পায় না। তোমরা নেতা হইয়া গাছের আঘাত গিয়া বইয়া রইছ, আর আমার ফলাফাইনে জীবন দিতে আছে। এত বোকা বাংলার যুবক আর থাকবা না। জীবন আমরা কারো জন্য দেব না, যদি দেওয়াই লাগে জীবন, এই জীবন দেব আল্লাহর জন্য, ঠিক কিনা কও? বেহতার কি হুবে কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? হ্যাঁ বড় মন্ত্রী বলতে গেছে জাল বুট দিত। কি বুট দিত? জাল বুট দিতে গেলে কি বাফার নাম ঠিক কোন জান, আরেকবার কোন লাগে? আমি যদি হন তোমরা কেউ বাপ তুল্লা গালি দেই, তোমরা তো কইবা নাগেশ্বর হুজুরে তো ভালো মানুষ, এবারে আব্বা লইয়া গালি দেয় কি তারে, এবারে কিতা শুরু করছে কিতা? আমি তোমার বাপের লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে, আর তুমি জাল বুট দিতে গিয়া তুমি যে কুদ 2-4 ফুটে রৈশার ফুট কইলে সেইটা কিতা করো? কিও বুঝে ধরেনি কথা? আরে ওয়াজ বুঝে ধরেনি?
তোমার বাহের নাম হলো কুদ্দুস, বাপের নাম কি? তুমি 5 জন সাক্ষী আছেন, 5 জন প্রিসাইডিং পুলিং, 2 জন দারোয়ান, গ্রাম পুলিশ খেলি রয়েছে দরজাত, এত মানুষের সামনে তোমার জিজ্ঞেস আব্বার নাম কি? তোমার আব্বার নাম জানে সকলে কুদ্দুস, তুমি কইছো আব্দুল রশিদ। তুমি যে বাপের নাম বদলাই লইলা, তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে, নিজের বাপ যে নিজে বদলাইলা, তুমি থিতাই লব, তুমি কি রইসার না কুদ্দুচ্চার? ঠিক নি? তো ঠিকটা তো আসতে করে, ঠিক রে? কি কারবার কি? বাপ বাড়াইয়া বদলাইলাও, আরেক বাড়ারে নেতা বানাইতে গিয়া মুসলমানের ফুতাই মুসলমান নাম খেলায়, নিজের বাপের নাম বদলাইয়া কই ভোট দিত গিয়া, তোর ঠেহা লাগছে কি তা জাল ভোট দাও না? আজ বুধ ভান্তির বেড়িয়েতে কয় দর্শে আজ বেড়াইত রে, তো বেড়িয়ে বালা, বেড়িয়ে বালা। আলমগীরের বউ মুগলিচার বউ কয়ে ভোট দিয়ে পড়ছে না, বেড়িয়ে বালা। আবি কইসাম আমা খাও, তুমি আলমগীরের বউ যখন যাবার না মুখলেস কইস, ভোটটা দেওয়ানোর লগে লগে আলমগীরের করো যাই, মানে তুমি সুজা মুখলিচার করো যাও, ঠিক কিনা খাও? তুমি সকলের সামনে স্বীকার করছো তুমি মুখলিচার বউ, তুমি আলমগীরের করো যাও গীতটা তুমি। কথাটি কইলে আর বলার, আমরা তারা মনে করে ইসলাম মানে হইল নামাজ, ইসলাম মানে হইল রোজা, ইসলাম মানে হইল হজ, ইসলাম মানে হইল জাকাত। বেটা জীবনের কোন জায়গাটা ইসলাম নাই? ভোটের ভিতরে ইসলাম আছে নি রে? এই যে তুমি যে বাপের নাম বদলাইয়া ভোট দিয়েছ, এটা কি হালাল না হারাম? সগিরা গণ হয়েছে না কবিরা গণ হয়েছে? তুমি যে জামাইর নাম বদলাই লাইছো বেরিয়েছে, এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? আল্লাহ যদি কয় তুমি এ বিডির বাড়ে, তুমি এই বাড়ার বউয়ে, তুমি যে কুদ্দুসের বউয়ে গিয়ে মুখলেসের বউ ইয়ে ভোট দিয়ে আইলা, ওখান যদি আল্লাহ কয় মুখলেসের বউ করে, তো এই বিডি যদি আমি কুদ্দুসের বউ না কব হুডের বেলা মনে আসছিল না, এটা আমরা তারা গোনায় মনে করে না, এটা আমরা তারা গোনায় মনে করে না, মনে করে নামাজ না পড়লে গোনা হইছে। আরে বেড়া নামাজ যদি আল্লাহ কয় আমি মাফ করে দেন, এমন কোনো বেড়াইতেছে না আল্লাহরে আটকাইব, ঠিক কিনা কাও? আল্লাহ যদি কয় যারা যারা নামাজ পড়ছো না তারা গুল খারাও, ডাক দিয়ে নিয়ে আসে, এটা সিফার মিতে কাফারের আউলির মধ্যে সব বেনামাজির একখানো করছে মনে করেন, কইরা সেটা যদি দমক দেখি তারে অসিব্যের দল নামাজ পড়ছো থাকে রে, অহন সকলে কয় দেন কটা খিসেন নামাজ পড়লাম দেখি রে না গেছেন হুজুরে বাড়ি কত বুঝাইয়া করছি আমরা ইমার সঙ্গে হাজিরা খাতে পারে এখানে জানছে, এরপরে নামাজে কত খিসেন আল্লাহ যদি আইসিটা যায়, আরে কি নরম হয়েছে রে বান্দায়, তে যদি বড়বড়াই কান্দন শুরু করে, আল্লাহ যদি কয় নিরাল সিফাটা দিয়ে যান না তো যাইয়া, কেউ আটকাইন্দা আসেনি আমরা রে, কতক্ষণ আটকাইন্দা আসেনি? নামাজটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো, রোজার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো। তুমি যে বাহের নাম বদলাই লাইছ, তুমি যে জামার নাম বদলাই লাইছ, আল্লাহ কইব জেবাটার নাম কইছে হেবাটারে লই আইও, লই আইও হেবাটারে। এখন দোষ জি আল্লাহ কইটা কেন কইতাম পারতাম না আল্লাহ কইতে দি কয় তুই এই বেড়ি দি কয় বেড়ি বলে কুদ্দুসের বউ, অসম্ভব আল্লাহ আমার বউ এরকম না, আমার তারও সুন্দর, এইটা বেড়ি আমরা না এটা এই কি থাকো তুমি কইস, কয় বুড়ের লেগে কইছি, তোমার কইছো অসভ্য কন বেড়ে কি বাবা ঘটনা কি? আমরা আমলে জিলা ধরে না গেলে জিলা ধরবো কেমন? আমরা আমল হয়নি, আমরা আমল হয়। আমল কবুল হওয়ার জন্য 3টা শর্ত, ওয়াজ শেষের দিকে সিফা দিয়া বর্ষ, কয়টা শর্ত? 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক খাওয়া, 3 নম্বরে হইল হালাল রুজি, হালাল গাজা, হালাল খানা যদি না খাও তোমার ইবাদত কবুল হবে না রে আব্বা। বছরে বছরে হজ করতে পারবা, পিসাবের বাদ বইস লইয়া যাইতা পারবা, তোমার খানা যদি হারাম হয় তোমার ইবাদত কবুল হবে না রে, হবে না। তুমি যে মসজিদে ঢুকছো নামাজ পড়তা, তোমার টুপিটাও তো সুদের টেহাই কিনা, তুমি যে নামাজ পড়তা মসজিদে ঢুকছো তোমার লুঙ্গিটাও সুদের টেহাই কিনা, আল্লাহ যে লাতি দিয়া বাইরে হালাইছে না, আল্লাহর মায়া আছে দেখা, ঠিক কিনা? সুদের টেহাই টুপি কিনা, সুদের টেহা লুঙ্গি পিন্দা, সুদের টেহা দিয়ে চাউল কিনা ভাত খাইয়া তুমি গেছো মসজিদে নামাজ পড়তা, আল্লাহর সোয়াব কামাই করতা, হারাম খানা খাইয়া সেজদা দিতে দিতে কপালও কর ফইরা লাওন যাব, কপালের চামড়া ফাড়াই লইতে পারবা সেজদা দিয়া, আডু মাডু ধপুর করে ফইরা ফাড়াই লইতে পারবা, তোমার ইবাদত কবুল হবে না যতক্ষণ তোমার খানা হালাল না হয়, ঠিক কিনা কম? কাড়ায় কাড়ায় হালাল খান, যার যারটাতে কন, যার যারটাতে কন, কাড়ায় কাড়ায় হালাল খান।
আপনি ব্যবসা করতেন লইলে ওজনে কম দেন, তাইলে কি হালাল না হারাম? হ্যাঁ কথা কইয়া। ব্যবসা করতেন লইছেন আপনি বাজারও, 1 কেজির জায়গায় 950 গ্রাম দিছেন, হালাল না হারাম? আপনি কস কাটতে কাটতে আরেকবার লাইল বেড়াইয়া খেতের ভিতরে লই আইছেন, হালাল না হারাম? আরেকবার ছটকির ভিতরে আছে গাঙ্গ, হ্যাঁ বড় ছটকি ভাই গিয়া ঘুমাই রয়েছে, আর ভিতরে মাছ লাগছে, তুমি গেছো 8টা, মোবাইলে কথা কইতে গিয়া দেখো কিতা জানি 4টা করে মোবাইলের লাইট টিপ দিয়ে দাও, ছটকির ভিতরে মাছ লিখা রয়েছে, হেই মাছ তুমি লুঙ্গি দিয়ে ফেসাই যাই না, বাইত লই যাই না, সেটা হুইতা রাইতে রাইতে জব করে খাইয়া সব শেষ করে লইছে, হালাল না হারাম? তো তোমার আবাদত কবুল হইতো কেমনে? তুমি ছটকির মাছ চুরি করে নাও, তুমি ওজনে কম দাও, তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতার লাইল গিয়ে ডুই খেলাও, মেশিনের টেহা দিছে, পানির টেহা দিছে হেতে, তুমি টেহা না দিয়া রাইতে যখন হেতার সকলে পানি ছেড়ে হইতে রয়েছে, তুমি গিয়া বান দিয়ে হেতার তোমার খেতে পানি ছেড়ে দিয়ে বই রইছ, তুমি পানি ছেড়ে দিয়ে বইয়া রইছ। তুমি যেই জিনিস ব্যবসা খাওয়া হারাম, এই জিনের ব্যবসাও হারাম, যেই জিনিসটা খানা হারাম, এই জিনিসটা ব্যবসাও হারাম। যেমন শুয়োরের গুস্ত, এটাকে হালাল না হারাম? কেউ যদি মুসলমানের ফুতায় শুয়োরের গুস্ত বেছে, এটাকে হালাল হইব না হারাম হইব? তাহলে সুদ খাওয়ান, এটাকে হালাল না হারাম? মদ খাওয়া, এটাকে হালাল না হারাম? তাইলে মদ খাওয়া হারাম, ফেন্সিডিল খাওয়া হারাম, ইয়াবা খাওয়ান হারাম, গাঞ্জা খাওয়ান হারাম। তুমি যেই গাঞ্জা আঞ্জা দিয়ে খাইতে আসো, ইয়াব্বা বেচতে আসো খাইতে আসো, তোমার খাওয়াও হারাম, কামাইও হারাম, ঠিক কিনা? কি রঙের ঘরে দৌড়াইতে আসো? কেউ আমরা দেশ তো কবরও গিয়া 15-20 দিন থাকতে আবার আইতেও পারতো। এখন আমরা যে কই কবরে গেলে সারাবেড়া গোড়ালাই পড়ে, কেউ তার আইয়া না। আমরা ভিতরে কেউ যদি সপ্তাহখানেক কবরটার থাকতে আবার আইতো, আইয়া সেটা যদি বান্তি ঈদগার মাঠটাত খেলুই থাকতো, গামছাটা উল্টাইয়া দেখাইতো চেষ্টা করে ফিটটা। ও কি কবর তাইছেন? কয় কি তার নমুনা কি তার? কই গেছি পরে তো তক্তা 2 গুণতে ফিট করে লাইছে, একদম ডলা কেসকেসি করে ডলা দিয়া রে, ফিটার সামনে বুয়ের সামনে এড়াই লাইছে রে, সাতান একটা মোটমুটি দিয়ে আওয়াজ হইয়া রয়েছে, আর কিছু বুঝতাম পারছি না, বেহুশ। আব্বা কবর থাইকা দেখে আইসা না, এর লেগে আমরার কথা দিয়ে আপনারা এত বিশ্বাস হয় না, যদি যাবেন আর আসবেন না। কবর এমন একটা জিনিস যাওয়া যায়, ওখান থেকে ফেরত আসা যায় না। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এমনে বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমি নোয়াখাইল্লা হুজুরও না, সিটাগাঙ্গা ডাহাইয়া সিটা হুজুরও না, আমি সিলিটটা হুজুরও না, তোমরা বাড়ি বুড়িসং, আমরা বাড়ি বাউনফাড়া, আমরা এক এলাকার মানুষ, বরাসার দিয়ে আমার আওন যাওন লাগে, তোমরার লগে আমার একটা কলজার মিল আছে। একটা মানুষ জাহান নামও গেলে আমার কোনো আরাম নাই। দরদ নিয়ে কথাটি কইতে আছে, একটু চিন্তা কইর। মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, আমার কথাটি মান্না চলল, সারা জীবন থাকবা না রে আব্বা, একদিন চলেই যাওয়া লাগবে। যেই দিন তুমি চলে যাবা মাটির কবরে, যখন তোমার রূহ কবজ হয়ে যাবে, ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। ভান্তি মসজিদের ইমাম ডাক দিয়া কয়, ভাই একটি সুখ সংবাদ, মানুষটা তো আর দুনিয়াতে নাই। আলিয়াসগর মিয়া সে আরো যে বইয়া আসিল, শরীরটা যে ভালো আসিল না, এর আগে দিয়া বাদশা মিয়া দি গেল গাড়ি 3 দিন আগে, আলিয়াসগর মিয়াও তো খবর আইছে নাই রে। আর যদি এই জায়গাটার ভিতরে বাদশা মিয়া বোয়ার কথা আসিল রে, 3 দিন আগে না দুনিয়াতে বিদায় হয়েছে। আমার নামটাও পোস্টারও আছে, বাদশা মিয়ার নামটাও আছে, পোস্টারও নামটা দুজনের আছে, বাদশা মিয়ার নাই, মুশতাক ফয়েজি এখনো আছে। ও ভাই, বাদশা মিয়া দুনিয়ায় থাকতো, মুশতাক ফয়েজি যদি চইলা যাইতো, এইটাও তো হইতে পারতো। আল্লাহ যে হায়াত দিয়ে আমারে রাখছে, তোমারে রাখছে, একটু খেয়াল করে শুইনো রে ভাই। প্রত্যেক দিন তোমার এমনি বুঝাইয়া কেউ হইতো না, এত মাহফিল হোনার দরকার নাই, এত মাহফিলের দরকার নাই। একটা মাহফিলের কথাটি তুমি মান্না চলবা। যেই দিন মরে যাবা, ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে, সবাই মিলে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, এমন একটা জিন্দেগি কইরা যাইও রে,
তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগির দরকার আছে নাকি না? একটা না একটা উসিলা লইয়া যাইও। কি লইয়া কবরে যাইবা? কি লইয়া যাইবা রে? আমার মাঝে মাঝে চিন্তা হয়, আমি যদি মুশতাক ফয়েজি আজকে রাত্রে মারা যাই, আল্লাহ যদি আমারে ডাক দেওয়া হয়, মুশতাক ফয়েজি তোমার বিচার আমি করব না, তুমি ফিরসাব মানুষ, তোমার বিচারটা তুমি কইরা তুমি আমার হোনাই দাও, জান্নাত দিতাম না জাহান্নাম দিতাম। আল্লাহ যদি আমার উপরে দায়িত্ব দেয় আর আমি যদি ইনসাফের সাথে বিচার করি, আমি যেই জিন্দেগিটা চালাইছি, আমি আল্লাহর যেই নেয়ামত পাইছি, ওই পরিমাণে যেমনি আল্লাহরে ডাকার দরকার ছিল রে ভাই, আমি তেমনি আল্লাহরে ডাকতে পারি নাই। উচিত বিচার করলে আমি কোন লাগবো, আল্লাহ আমারে দিয়া কোয়াইয়েন না, আল্লাহ আমারে দিয়া কোয়াইয়েন না। আমি আমার পক্ষে রায় দিতাম পারতাম না। দয়া করে আপনি মায়া কইরা আমার কোনো একটা আমল যদি পছন্দ হয়, এটারে উসিলা কইরা আপনি আমার দয়া করে কোদের ফার কইরা দেন। আমি কোনো হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারতাম না। নবীজি একদিন কান্দে, আম্মা জান আয়েশা কয় কান্দেন কে রে? আপনার তো কোনো গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই। নবী গো, ও নবী আপনি কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা, আয়েশা গো, ও আয়েশা তুমি যদি বুঝতা হাসরের ময়দান কি জিনিস। আমার চুল কোনো ফাঁকনের বয়স হইছে না, এত তাড়াতাড়ি আমার চুল ফাঁকলো নইলে যায় কয়টা চুল ফাঁকছে, যায় কয়টা দাড়ি ফাঁকছে, এই হাসরের ময়দানের কথা বলে কইরা গো আমার চুল ফাঁকছে, আমার দাড়ি ফাঁকছে। আম্মা জান আয়েশা কয় আপনার এত ডর কে রে? আপনার তো গোনা নাই। নবীজি কান্দার কয় আয়েশা তুমি বুঝছো না কি জিনিস? কবরটা এই হাসরের ময়দানটা এমন একটা জিনিস গো, একজনের গায়ের ভিতরেও পোশাক থাকবে না। আম্মা যারা আয়েশা লজ্জা পাইয়া গেছেন, কই আর রাসূলুল্লাহ সবাই কি পোশাক ছাড়া পুরুষ মহিলা উঠবো? কই তুমি এইটা লইয়া চিন্তা করো, পোশাক লইয়া উঠবো না না লইয়া উঠবো? পোশাকের ফাইল চাইবো কমবালা, ইয়ানাপসি করতে করতে একজনের হুঁশ থাকতো না। আসমানের দিকে তাকাইয়া মানুষটা হাউমাউ করে কানবে, নিচে পোশাক আছে না নাই, কেউ এর লজ্জাস্থানের দিকে কেউ এর তাকানোর সুযোগও থাকবে না। এমন একটা বিপদের দিন আমাদের জন্য আসবে রে ভাই, একটা না একটা উসিলা লইয়া যাইও। আজকে 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে ভান্তি মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।